আচ্ছা, এখানে বলছে এ পাত্রের পিএইচ গণনা করো। তো পিএইচ গণনা করার জন্য দেখেন এ পাত্রের পিএইচ, এ পাত্রের এখানে আমার কি কি ভ্যালু দেয়া আছে সেটা আমরা আগে দেখি। এ পাত্রের কি কি ভ্যালু দেয়া আছে সেই জিনিসটা আমরা একটু দেখব। এ পাত্রের ভ্যালু দেয়া আছে এখানে ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন। আবারও বলি, এখানে ঘনমাত্রা দেয়া আছে, দ্যাট মিন্স এখানে হচ্ছে সি এর মান দেয়া আছে, এখানে হচ্ছে ভি দেয়া আছে, এখানে এত ভি দেয়া আছে, আর এখানে কে এর মান দেয়া আছে। আচ্ছা, খুব ভালো কথা। তো দেখেন যে আমরা কি জানি যে আমরা এখান থেকে যদি প্রুফ করি, যেহেতু এটা গ নাম্বারে দিয়েছে, সেক্ষেত্রে আমরা একটু প্রুফ করি। আর প্রথম কথা হচ্ছে এইখানে অসওয়াল্ডের লঘুকরণ সূত্র হবে, এটা আপনাকে বুঝতে হবে যে এইখানে উইক অ্যাসিড দেয়া আছে। উইক অ্যাসিড যদি দেয়া থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে অবশ্যই বুঝতে হবে যে এখানে লঘুকরণ সূত্র হবে, অসওয়াল্ডের কি হবে, লঘুকরণ সূত্রটা হবে। কথা বুঝতে পারছেন? এখানে কি হবে, অসওয়াল্ডের লঘুকরণ সূত্রটা হবে। আচ্ছা, তো দেখেন যে এখানে CH3 COOH, তো এটা যখন আপনি ভেঙে ফেলবেন, দ্যাট মিন্স এখানে আসবে CH3 COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস। ঠিক আছে, H প্লাস আসবে। এখন যখন দেখবেন যে প্রাথমিক অবস্থায়, যেহেতু এখানে কনসেন্ট্রেশন দেওয়া আছে, এখানে আমরা 1 ধরে করব না, সি ধরে করব। দ্যাট মিনস টি ইজ ইকুয়াল টু 0 সময়ে এটা হচ্ছে সি, এটা 0, এটা 0, সি ফর কনসেন্ট্রেশন। যদি টি ইজ ইকুয়াল টু টি সময়ে ধরেন, তাহলে টি ইজ ইকুয়াল টু টি সময়ে কিছু পরিমাণ ভেঙে যাবে। ঠিক আছে, কিছু পরিমাণ ভেঙে যাবে, তাহলে সি মাইনাস সি আলফা পরিমাণ ভাঙবে। ওয়ালাইকুম আসসালাম রাকিবুল রহমান। সি আলফা পরিমাণ করবে, সি আলফা পরিমাণ করবে। এটা তো আপনারা জানেন যে যতটুকু ভাঙবে ঠিক ততটুকু পরিমাণ গড়বে। আচ্ছা, যদি এরপরে যদি আমরা এখন ভরক্রিয়ার সূত্র অনুপাতে চলে আসি, সেই ক্ষেত্রে কি হবে, অ্যাসিড কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু কি হবে, সি স্কয়ার আলফা স্কয়ার ডিভাইডেড বাই কত, সি ইন্টু হচ্ছে 1 মাইনাস অফ আলফা, সি ইন্টু 1 মাইনাস অফ আলফা। আচ্ছা ভাইয়া, যেহেতু এটা আলফাটা মানে খুব কম পরিমাণে বিয়োজিত হয়, যেহেতু এই যে এই জায়গায় কি আছে, যেহেতু এটা দেখতে পাচ্ছেন এটা কি উইক অ্যাসিড, উইক অ্যাসিডের জন্য কথা বুঝবেন, যেহেতু এটা কি বলেন দেখি, যেহেতু এটা উইক অ্যাসিড, সেহেতু এই যে 1 মাইনাস আলফা, এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস অফ আলফা ইজ প্রপোর্শনাল টু হচ্ছে 1। কথা বুঝছেন? তার মানে কে ইজ ইকুয়াল টু কি হবে, সি আলফা স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে না, সি আলফা স্কয়ার থাকবে শুধু। ঠিক আছে, এটা হচ্ছে কি আসবে, কে এর ভ্যালুটা। খুব ঠান্ডা মাথায় বুঝবেন, খুবই ঠান্ডা মাথায় বুঝবেন। তাহলে এখানে আলফার ভ্যালু কি আসে, এখানে আলফার ভ্যালু কি আসে, রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি, কে ডিভাইডেড বাই সি। আচ্ছা, একটু চলে আসেন যে ভাইয়া এরপরে কি করব, দেখেন একটু চলে আসেন। এখন দেখেন যে আপনি পিএইচ ইজ ইকুয়াল টু কি জানেন, পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, তাই না, মাইনাস লগ অফ এইচ প্লাস। এই এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত, এই কতটুকু, সি আলফা পরিমাণ হয়েছে, তার মানে লিখতে পারেন মাইনাস লগ অফ, ওয়ালাইকুম আসসালাম, মাইনাস লগ অফ সি আলফা, মাইনাস লগ অফ সি আলফা। তাহলে সি আলফা পরিমাণ কি, এইচ প্লাসটা ভেঙে গেছে, ওইটাই হচ্ছে আমার সি, এইচ প্লাসের হচ্ছে কনসেন্ট্রেশন। এখন সি আলফা, তো ভালো কথা, এখানে আলফার কোনো মান নাই, তাহলে আলফার মানটা আমি এই জায়গা থেকে সাবস্টিটিউট করে দিতে পারি, আলফার মানটা আমি ঠিক এই জায়গা থেকে সাবস্টিটিউট করে দিতে পারি, এই যে এই জায়গা থেকে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে ডিভাইডেড বাই সি। তাহলে এখান থেকে আপনি লিখতে পারেন মাইনাস লগ অফ সি ইন্টু রুট ওভার কে এ ডিভাইডেড বাই সি। কথা বুঝছেন, কে এ ডিভাইডেড বাই সি। তাহলে এটা ক্যালকুলেশন করেন, মাইনাস লগ অফ রুট ওভার, এটা আসবে হচ্ছে কে এ ইন্টু হচ্ছে সি, কে ইন্টু সি আসবে, দেন এখান থেকে আপনি মান বসান, মান বসাইলে পিএইচ এর মানটা আসবে মাইনাস লগ অফ রুট ওভার কে এর মান কত, এই যে কে এর মান এখানে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5, তার মানে 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5। আর সি এর মান কত, সি এর মান হচ্ছে 0.25, সি এর মান হচ্ছে 0.25, 0.25। তাহলে আলটিমেটলি আমার কি আসতেছে, এই পিএইচ এর মানটা আসবে হচ্ছে 2 পয়েন্ট কত আসবে, 6734, এটা আসবে। এটা হচ্ছে আলটিমেটলি আমার পিএইচ এর মান। কথা বুঝতে পারছেন, এটা হচ্ছে আলটিমেটলি আমার পিএইচ এর মান। তাহলে এইটা করে এখন যদি বলেন যে ভাই আমি যদি এইটা পুরাটা না করে আমি রুট ওভার কে বাই সি, হ্যাঁ এখানে আপনার মার্ক কাটতে পারে,
এখানে আপনাকে হয়তোবা 3 মার্ক না দিয়ে 2 মার্কস দিবে, যদি শুধুমাত্র এই পোর্শনটা যদি করেন যে ভাই আমি ডিরেক্টলি এই মানটা যদি বসাই দেই কোনো সমস্যা না, এই মানটা বসাইলে আমার কাছে কোনো সমস্যা না, বাট টিচারের কাছে সমস্যা হলেও হতে পারে। যেহেতু টিচারের কাছে সমস্যা হলেও হতে পারে, দ্যাটস ওয়াই এই জিনিসটা হচ্ছে আমাকে ফুললি করে দিয়ে দেন দেখালে বেটার হয় আর কি, যেহেতু এটা খুবই ইজি একটা প্রসেস। আমি কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি যে কিভাবে করবেন আপনারা? কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পারছি? আচ্ছা ডান। কথা বুঝতে পারলে ওকে, পরেরটাই চলে আসি। এখানে ঘ নাম্বারটাতে কি বলছে যে সি পাত্রে সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে পিএইচ এর পরিবর্তন হবে কিনা। আচ্ছা প্রথমেই বলে রাখি সি পাত্র কোনটা, এই দুইটার মিক্সচার, তার মানে কি CH3 COOH প্লাস হচ্ছে NaOH। কথা বুঝবেন? তাহলে সি পাত্রের মিক্সচার কি আসবে, CH3 COONA প্লাস হচ্ছে H2O। আচ্ছা এখন দেখেন এই জায়গায় সি পাত্রের মিক্সচার, এখন সামান্য পরিমাণে অ্যাসিড বা ক্ষার, যখনই দেখবেন যে একটা কোনো অ্যাসিড এবং উইক অ্যাসিডের যখন কনজুগেট সল্ট বা উইক অ্যাসিডের কনজুগেট বেস দুইটাই যখন থাকবে, এই দুইটাই যখন থাকবে তখন সেটাকে আমরা অ্যাসিড বাফার বলতে পারবো। এটাকে আমরা বলতে পারবো অ্যাসিড বাফার। অ্যাসিড বাফার, এটাকে কি বলবো আমরা? অ্যাসিড বাফার। ক্লিয়ার? এটাকে আমরা কি বলবো? অ্যাসিড বাফার। আচ্ছা কোন একটা বাফার দ্রবণে যদি তুমি পিএইচটা এখানে দুইভাবে করা যায়। এখানে দেখেন 80% গাইড বইয়ে, আবারও বলে দেই, এখানে 80% গাইড বইয়ে আপনার পিএইচ এর মানটা বের করে, পিএইচ এর মানটা বের করে দেন ব্যাখ্যা করে। আপনি দুইটাই করতে পারেন, দুইটাই করতে পারবেন। তো আমি ওইটাও করে দিচ্ছি, দুইটাই করে দিচ্ছি যে আপনি এই যদি দেখেন যে এইটার পিএইচ এর মানটা আগে বের করে ফেলি, তাহলে পিএইচ এর মান যদি বের করেন, যেহেতু এখানে কোনো বেসিক এখানে কোনো সল্টের কোনো কিছু দেয়া নাই, সল্টের কোনো ডেটা দেয়া নাই, ডেটা দেয়া নেই, সল্টের যেহেতু ডেটা দেয়া নেই, শুধুমাত্র কার ডেটা দেয়া আছে, অ্যাসিডের ডেটা দেয়া আছে, বেসের ডেটা দেয়া আছে। কার কার দেয়া আছে? অ্যাসিডের ডেটা দেয়া আছে, বেসের ডেটা দেয়া আছে। এখন তাহলে আপনি কি করবেন, বা এই জায়গা থেকে আপনার কি করা দরকার, কিভাবে করবেন? পিএইচ ইজ ইকুয়াল টু কত? সূত্রটা কি হবে? pKa প্লাস লগ V of base S of base divided by V of acid minus V of base S of base। এটাই কি না? বলেন তো এটা কি না? পোলাপান বুঝতে পারছেন? এটা দেখেন এইখান থেকে আপনি পিকে এর ভ্যালু, একটু দাঁড়ান, এখান থেকে আপনি কার ভ্যালুটা বের করতে পারবেন? এখান থেকে আপনি বের করতে পারবেন হচ্ছে পিএইচ এর ভ্যালুটা। একটু দাঁড়াও, পিএইচ এর ভ্যালুটা এখান থেকে বের করে ফেলতে পারবা, ঠিক আছে? পিএইচ এর ভ্যালুটা এখান থেকে বের করে ফেলতে পারবা। আচ্ছা যখন দেখবা, কথাটা বুঝো, যখন দেখবা যে অ্যাসিড বা বেস, আবারও বলি, যখন দেখবা যে অ্যাসিড বা বেসের ভ্যালু, অ্যাসিড বা বেসের ভ্যালু শুধু দেয়া আছে এবং তাদের ভিএস দেয়া আছে, তখন তোমাকে পিকে ইজ ইকুয়াল টু কি করতে হবে? পিএইচ ইজ ইকুয়াল টু করতে হবে পিকে প্লাস লগ ভি অফ বেস এস অফ বেস মাইনাস ভি অফ অ্যাসিড মাইনাস এস অফ ভি অফ অ্যাসিড মাইনাস এস অফ অ্যাসিড, বা এটা আর কি। যাই হোক এখন চলে আসো, এখন ডিরেক্টলি তুমি এখানে বসাইতে পারো। এখানে পিকে এর ভ্যালু দেয়া আছে, এই যে দেখো, আবার কথাগুলো বুঝবা, এখানে কে এর ভ্যালু দেয়া আছে, তার মানে তুমি এখানে কি বসাবা? পিএইচ ইজ ইকুয়াল টু কত হবে? মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ অফ ভি অফ বেস এস অফ বেস, এই যে ভি অফ বেস এস অফ বেস, এটা বের করো। লগ অফ কত হবে? 0.25 ইন্টু হচ্ছে 25 ডিভাইডেড বাই ভি অফ অ্যাসিড এস অফ অ্যাসিড, সরি আমি তো এটা ভুল লিখলাম, এটা বেসেরটা হবে, একটু ভালো মতো দেখো, বেসেরটা হবে 0.25 ইন্টু হচ্ছে 15 ml
ভি অফ অ্যাসিড হবে হচ্ছে 0.25 ইন্টু হচ্ছে 25 মাইনাস অফ, হ্যাঁ তুমি এই সূত্র ডিরেক্ট ইউজ করতে পারবা, সমস্যা কি? আর যদি না চাও তাহলে এই দুইটা এইটার মানটা আর এইটার মানটা বের করে যেটা দেখবা সমান, ওই যেটা দেখবা কম আছে ওই কমটা এখান থেকে ডিরেক্টলি বের করে ফেলতে পারবা। ডিরেক্টলি এই সূত্র ব্যবহার করা যায়, সমস্যা নাই। এখন টিচাররা বলতে এই সূত্র পাইলা কই থেকে, ঠিক আছে? এখান থেকে আরেকটা ভাবে করা যায়, তুমি এখানে আর এখানে এই এদের দুইটা দেখো কত মোল হয়, এই মোলটা থেকে এই মোলটা বের করো, এই মোলটা বের করেও অ্যান্সার করা যায়, সমস্যা হবে না, এটা প্যারা হবে না, আশা করি প্যারা হবে না। আর এটা হচ্ছে 0.25 ইন্টু হচ্ছে 15। দেখো এইটা কিন্তু আমি আবারও বলতেছি উদ্ভাসের বইয়ে এই পিএইচ এর ম্যাথটা করা নাই, আমি তোমাকে ডিরেক্টলি বলতেছি, এই যে এই স্লাইডটা দেখতেছো এটা উদ্ভাসের বই থেকে করা। এখানে উদ্ভাসের বইয়ে ডিরেক্টলি ওরা হচ্ছে শুধু মেকানিজমটা দেখাইছে। তুমি যদি এটা করো, এটা বেশিরভাগ বইয়ে এই জিনিসটা করা আছে। এখন এখান থেকে ক্যালকুলেশন করো তো কত আসে এই পিএইচটা, ক্যালকুলেশন করো তো একটু ভাইয়া রাকিব, ক্যালকুলেশন করো কত আসে। এখান থেকে সামথিং একটা পিএইচ আসলো, এই পিএইচ এর মানটা মনে করো কি আসলো, এক্স বা ওয়াই যে কোনো একটা আসলো। এখন এই এক্স বা ওয়াই যেটাই হোক না কেন, এই পিএইচ এর মানটা সবসময় দেখবা যে এই পিএইচ এর মানটা লেস দেন 7 হবে, এই পিএইচ এর মানটা লেস দেন 7 হবে। তার মানে এটা হবে কি অ্যাসিড বাফার। কি হবে এটা বলো দেখি, অ্যাসিড বাফার, এটা হবে অ্যাসিড বাফার। আচ্ছা, যদি এটা অ্যাসিড বাফার হয় তার মানে এখানে একটা মেকানিজমটা আমাকে দেখাইতে হবে। কি দেখাইতে হবে? মেকানিজমটা দেখাতে হবে। ধরো আচ্ছা দেখো, যদি এটা অ্যাসিড বাফার হয় সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই মেকানিজমটা দেখাতে হবে, বুঝছো? এই মেকানিজমটা দেখাতে হবে। এখন আসি যে ভাইয়া মেকানিজম কিভাবে দেখাবেন। দেখেন আমি একটু দেখাই দিই হালকা করে, মেকানিজমটা একটু হালকা করে দেখাই দিই। পিএইচ কত আসছে? 4.9। হ্যাঁ ঠিক আছে, লেস দেন 7 আসছে না, লেস দেন 7 আসছে, ওকে ডান। এখন মেকানিজমটায় আসি, আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি একটু দেখবেন। 4.9, গুড, ভেরি গুড। আর মেকানিজম হচ্ছে দেখেন CH3COOH, যেহেতু এটা উইক অ্যাসিড সেহেতু এটা পুরাটাই ভাঙবে না, CH3COO মাইনাস প্লাস হচ্ছে H প্লাস, এটা আসবে। আরেকটা আসবে হচ্ছে CH3COONA, এটা পুরোটাই ভেঙে যাবে যেহেতু এটা স্ট্রং, তাহলে হচ্ছে CH3COO মাইনাস প্লাস হচ্ছে Na প্লাস। যখন তুমি বেস দিবা যদি সামান্য পরিমাণে, ঠিক আছে, না লিটারে করতে হবে না, যেহেতু দুইটাই কি আছে, দুইটাই উপর নিচ একই রাশি আছে না, দুইটাই উপর নিচ একই রাশি থাকলে লিটারে করতে হবে না, ওটা আলটিমেটলি কাটাকাটিই চলে যাবে। আর যদি করতে চাও করতে পারো, ওই একই আলটিমেটলি কাটাকাটিই চলে যাবে, সমস্যা হবে না এখানে, ঠিক আছে, সমস্যা হবে না এখানে। যদি তুমি কাটাকাটি করতে চাও কাটাকাটি করতে পারো, ইটস নট আ বিগ ডিল। সরি, লিটারে করতে চাও লিটারে করতে পারো, সমস্যা হবে না, ঠিক আছে। যেহেতু এইখানেও মিলিলিটার এখানেও মিলিলিটার, আলটিমেটলি এস এর এটা যদি কমন যায় সেই ক্ষেত্রে কাটাকাটি চলে যাবে, সমস্যা হবে না এখানে। বাট যদি এখানে W/M/VS থাকতো তখন লিটারে করতে হইতো, ঠিক আছে, তখন লিটারে করতে হইতো। এখন চলে আসে যদি OH তুমি যদি করো, OH যদি যোগ করো তখন OH টা কি করবে, এই H প্লাসের সাথে গিয়ে পানি তৈরি করবে। আর যখন তুমি H প্লাস অথবা অ্যাসিড দান করবা বা অ্যাসিড যোগ করবা তখন এই অ্যাসিডটা করবে কি, এর সাথে মিশে গিয়ে CH3COOH তৈরি করবে এবং এইটা অবিয়োজিত অবস্থায় থাকবে। এটা হচ্ছে অবিয়োজিত অবস্থায় থাকবে এবং এই অবিয়োজিত অবস্থাটা এটা হচ্ছে যে ঘাটতিটা হয়। আবারও বলি, যে পিএইচ এর যে CH3COOH যতটুকু ভেঙে যাচ্ছে তার ঘাটতিটা পূরণ করবে। কি করবে? CH3COOH যতটুকু ভেঙে যাচ্ছে তার ঘাটতিটা পূরণ করবে হচ্ছে এই যে অ্যাসিড দেওয়ার পর যেটা অবিয়োজিত অবস্থায় থাকবে, এটা কি করবে, এর ঘাটতি পূরণ করবে। লিখতে পারবা না? পূরণ করবে। এটা কি লিখতে পারবা? আচ্ছা, যদি এটা লিখতে পারো, কথাটা বুঝো, যদি এটা লিখতে পারবা খুবই ভালো কথা। এই ম্যাথটা আরো একভাবে করা যায়। কিভাবে করা যায়?
এখান থেকে এই দুইটার মিক্সচার করছো, এই দুইটার আগে এই দ্রবণের এই যে এ আর বি যে দ্রবণটা আছে এই দ্রবণের প্রকৃতি নির্ণয় করতে হবে। কি করতে হবে? এই দ্রবণের প্রকৃতি নির্ণয় করেও এই ম্যাথটা করা যায় যে এইখানে আসলে কোনটা এক্সট্রা পরিমাণে থাকে। কথাটা বুঝো, এখানে দুইটা ভাবে ম্যাথটা করা যায়। এখানে এক্সট্রা পরিমাণে থাকবে হচ্ছে এই অ্যাসিডটা, এই অ্যাসিডটা দেখবা এক্সট্রা পরিমাণে আছে, দ্যাটস ওয়াই এই অ্যাসিডটা এক্সট্রা পরিমাণে থাকবে বলেই এটা হচ্ছে অ্যাসিড বাফার বা এই দ্রবণটা হবে অ্যাসিডিক। এটা কি করে দিব আমি? এটা কি করে দিব? এই ম্যাথটা কি ক্লিয়ার হয়েছে? এই ম্যাথটা ক্লিয়ার হইলে এটা এইভাবে করা যায়, প্রকৃতি নির্ণয় করেও ম্যাথটা করা যায়। যদি তুমি এটা এইভাবে করো যে প্রকৃতি নির্ণয় করেও ম্যাথটা করা যায়, প্রকৃতি নির্ণয়, এই প্রকৃতি নির্ণয় করেও ম্যাথটা করা যাবে। ঠিক আছে, ম্যাথটা কি করে দিব প্রকৃতি নির্ণয় দিয়ে? বলো, বলে করে দিব। করে দিব? আচ্ছা, যদি পারো আলহামদুলিল্লাহ। ওকে, ডান। আচ্ছা, পরে চলে আসি। আচ্ছা দেখো, এখন দেখো এখানে বলছে এ পাত্রের পিএইচ নির্ণয় করো। আচ্ছা, এ পাত্রের পিএইচ যদি নির্ণয় করতে চাও এখানে পিওএইচ আগে নির্ণয় করতে হবে। কি করতে হবে? পিওএইচ, পি কে বি এর মান দেয়া আছে। এ পাত্রের পিওএইচ, ও এ আবার বলছে দেন ভাইয়া। আচ্ছা, এইটা যদি তুমি ইয়ে করতে চাও তাহলে আমি একটা স্লাইড নেই। আচ্ছা দেখো, তাহলে এটা আগে করে দেই। দেখো এখানে CH3 COOH এর ঘনমাত্রা কত দেয়া আছে? 0.25 এত এম আর হচ্ছে 25 ml। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের দেয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের দেয়া আছে 0.25 মোলার 15 ml। এটা হচ্ছে আমার ডেটা দেয়া আছে। আচ্ছা, কোনো একটা দ্রবণের প্রকৃতি নির্ণয় যখন করবা তখন সে এই যে এটা V1S1 V2S2 দিয়ে আমি 1 মোলার বানায় নিব। কি মোলার বানায় নিব? 1 মোলার বানায় নিব। তার মানে লিখো CH3 COOH এর জন্য, কিরে সবাই চলে গেল কেন? 0.25 মোলার 25 ml is equivalent to 25 into 0.25। এইগুলো একটু গুণ করে দাও তো, আমার কাছে ক্যালকুলেটরটা যে কই। এত ml 1 m CH3 COOH। এটার গুণফল কত আসে দেখো তো, এটার গুণফল কত আসে দেখো। সেম ভাবে দেখো NaOH এর ক্ষেত্রে 0.25 m 15 ml is equivalent to 15 into এই ম্যাথের অ্যান্সার গুলো বলো। 0.25 is ml 1 m NaOH। এখান থেকে কত আসে দেখো তো, উপরেরটা কত আসে? 25 ইন্টু কত আসে? ক্যালকুলেটরটা যে কই আল্লাহ জানে, ক্যালকুলেটর খুঁজে বের করতে হবে। এটা কত আসে দেখো দেখি ভাইয়া, এটা উপরেরটা কত আসে নিচেরটা কত আসে বলো। এখন প্রথমে রিঅ্যাকশন করো, CH3 COOH প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করলে আসবে হচ্ছে CH3 COONA প্লাস হচ্ছে H2O। এখন দেখো এইটা তো, এটা 1 মোলার, এটা 1 মোলার, তার মানে কি হবে 1 মোল CH3 COOH is equivalent to 1 mole of sodium hydroxide। উপরেরটা 6 পয়েন্ট, উপরেরটা কত আসে 6.25 ml 1 m 1 m। এটা পরেরটা কত আসে দেখিও। এখন দেখো 1 মোলার, তাহলে এই পরেরটা দেখো, পরেরটা লাগবে আমার। এখন পরেরটা কত আসে 0.25 into 15 কত আসে এটা? $3.75।
3.75 ml। যত প্রকৃতি নির্ণয়ের ম্যাথ আছে সব এইভাবেই করবা, 1 m NaOH। ঠিক আছে, এখন দেখো তাহলে ছোট কে ভাইয়া, ছোট কে, যেহেতু দুইটাই 1 মোলার করে না, ছোট কোনটা ভাইয়া? ছোট এটা না, সোডিয়াম হাইড্রোক্সাইড এটা ছোট না এত ml? তাহলে ছোট যেটা, কথা বুঝবা, ছোট যেটা সেটাকে তুমি বাম পাশে নিয়ে আসো। তার মানে 1 mole of sodium hydroxide is equivalent to 1 mole of CH3COOH। আচ্ছা, তার মানে এখন দেখো 3.75 ml 1 m sodium hydroxide is equivalent to 3.75 ml 1 m CH3COOH। তাহলে দেখো এইখানে বিক্রিয়া করতেছে হচ্ছে 3.75 ml, কথাটা বুঝো, 3.75 ml বিক্রিয়া করতেছে, বাট আছে কতটুকু? আছে কতটুকু? 6.25। অতএব তাহলে এক্সট্রা কি থাকতেছে? অতএব এক্সট্রা ভাই আপনার কাজ কমেন্ট, সে তো অনেকটা দেরি হচ্ছে ভাইয়া। আচ্ছা যাই হোক, চলে আসো। দেখো এক্সট্রা, একটু কথা বুঝো, এক্সট্রা তাহলে CH3COOH আসে, হ্যাঁ নেটের সমস্যা, একটু কমেন্ট আমার দেরিতেই আসে। আচ্ছা সমস্যা নাই, একটু ইয়ে করো, ওই যে ম্যাথটা এই মানে ক্যালকুলেটর তো আমার কাছে এখন নেই এই মুহূর্তে। দেখো তাহলে এক্সট্রা, একটু বোঝার চেষ্টা করো। তাহলে দেখো এক্সট্রা সোডিয়াম অ্যাসিড আছে বা অ্যাসিডিক অ্যাসিড এক্সট্রা আছে হচ্ছে 6.25 মাইনাস অফ 3.75 কত ml? এটার অ্যান্সার কত আসে? এটা কতটুকু আসে? এত ml 1 m এক্সট্রা আছে এতটুকু। তার মানে এখানে কতটুকু আসবে? দেখো কতটুকু আসে, 2 পয়েন্ট কতটুকু আসবে? 2.50। এটা কতটুকু আসে? 2.50 আসার কথা। দেখো দেখি কত আসে, দাঁড়াও আমি করি, আমার মোবাইলে ক্যালকুলেটর বের করি। 2.50 আসার কথা, 6.25 মাইনাস 3.75, হ্যাঁ 2.50, ঠিক আছে 2.50। তাহলে এত ml এক্সট্রা আছে, এত ml 1 m এক্সট্রা আছে। এই যে এক্সট্রাটা আছে, সেই এক্সট্রা থেকেই তুমি বলতে পারবা এটা কি? একটা অ্যাসিড বাফার। এটা একটা অ্যাসিড বাফার, যেহেতু এখানে কি আছে, এটা কি বাফার বলো দেখি ভাইয়া? এটা একটা অ্যাসিড বাফার। তাহলে এক্সট্রা থেকেই তুমি বলতে পারবা এটা কি বাফার? এটা একটা অ্যাসিড বাফার। কথা ক্লিয়ার? এটা একটা কি বাফার? অ্যাসিড বাফার। তাহলে অ্যাসিড বাফার যদি হয়, তাহলে অ্যাসিড বাফার হইলে তুমি জাস্ট এখান থেকে প্রমাণ করে দেবা, দেন মেকানিজমটা দেখাবা, হয়ে যাবে। মানে অ্যাসিড বাফারটা দেখাইলা, দেন এটা করতে পারা। এটা ক্যাচাল, কিন্তু এটা ইজি আছে। বাট প্রকৃতি নির্ণয় দিয়েও চায়, এটা ইজি আছে, এটা 2-3 লাইনে হয়ে যাবে, দেন মেকানিজমটা দেখাবা। আর কিন্তু এইটা একটু কাহিনী আছে, তবে এটা অনেক সময় চায় যে প্রকৃতি নির্ণয়ের মাধ্যমে দেখাও, তখন এটা দেখাই দিবা। ঠিক আছে, চলে আসো। এ পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো। এ পাত্রের দ্রবণের পিএইচ নির্ণয় করো, চলে আসো। সেম ভাবে আমরা এ পাত্রের দ্রবণের পিএইচ যদি আমরা নির্ণয় করতে যাই, এটা ভাঙবো NH4OH, এটা পুরোটা ভাঙলে আসবে হচ্ছে NH4 প্লাস হচ্ছে OH মাইনাস। যেহেতু এখানে ঘনমাত্রা দেয়া আছে, সেই তো আমরা এখানে সি ধরে নিব। টি ইজ ইকুয়াল টু 0 সময়ের জন্য এখানে সি, এখানে 0, এখানে 0। টি ইজ ইকুয়াল টু টি সময়ের জন্য এখানে হচ্ছে সি ইন্টু হচ্ছে 1 মাইনাস অফ আলফা, এখানে সি আলফা পরিমাণ ভাঙবে, এখানে সি আলফা পরিমাণ গড়বে। ঠিক আছে, সি আলফা পরিমাণ গড়বে। তো যেহেতু এটা বেস, সেহেতু কে বি ইজ ইকুয়াল টু আমরা লিখবো সি স্কোয়ার আলফা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে সি ইন্টু হচ্ছে 1 মাইনাস অফ আলফা। এখান থেকে ক্যালকুলেশন খুবই ইজি। এখানে হচ্ছে সি আলফা স্কোয়ার, এটা কে বি, দেন এখান থেকে আলফার মানটা বের হবে, আলফার মানটা হচ্ছে রুট ওভার কে বি ডিভাইডেড বাই হচ্ছে সি, কে বি ডিভাইডেড বাই সি। কথাগুলো বুঝবা।
কেবি ডিভাইডেড বাই সি। এখন দেখো কেবি ডিভাইডেড বাই সি করছো, এখন আমরা কি জানি পিওএইচ ইজ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু মাইনাস লগ অফ ওএইচ মাইনাস তাহলে কি করবা মাইনাস লগ অফ আলফা সি। আলফা সি এর মান আলফার মানটা বের করো, যেহেতু এখানে কে বি এর মানটা দেয়া আছে তার মানে মাইনাস লগ অফ রুট ওভার কে বি ডিভাইডেড বাই সি ইন্টু হচ্ছে সি। দেন এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে মাইনাস লগ অফ রুট ওভার কে বি ইন্টু হচ্ছে সি। দেন এখান থেকে পিওএইচ এর মানটা বের হবে, এখান থেকে পিওএইচ এর মানটা বের হবে হচ্ছে 3.8606। এটা হচ্ছে বের হবে পিওএইচ এর মানটা, বের হবে। এরপরে তুমি কি করবা, তোমরা কি জানো পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু কত, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 14। দেন এখান থেকে তুমি কি করবা পিওএইচ এর মান তো দেয়া আছে, পিএইচটা বের করে নাও, পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ। দেন এখান থেকে করবা 14 মাইনাস পিওএইচ এর মান কত, পিওএইচ এর মান হচ্ছে 3.8606। দেন এখান থেকে তুমি ক্যালকুলেশন করে বের করো 10.139, তাই না, 1393। এটা হবে আমার পিওএইচ এর মানটা। বুঝতে পারছো ব্যাপারটা? একই জিনিস বারবার আসতেছে, এটা হচ্ছে আমার পিওএইচ এর মান, সরি পিএইচ এর মানটা। আর পিওএইচ এর মান তো তুমি এখানে জানো, এখানে হবে পিএইচ। আমরা তোমাদের জন্য অবশ্যই একটা ডেডিকেটেড ভার্সিটি ব্যাচ আনবো। যারা ভার্সিটি ব্যাচ করতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করিও। আর আমরা অবশ্যই 50টা বেশি স্টুডেন্ট প্রথমবার নিব না, ঠিক আছে, 50টার বেশি স্টুডেন্ট নিবই না। ভার্সিটি কোর্সটা রান করব খুব রিসেন্টলি। আমরা হচ্ছে তোমরা অবশ্যই যারা পড়তে চাও ফ্রেন্ডদেরকে বলো। হ্যাঁ, আমাদের স্মার্ট বোর্ড নাই, বাট আমাদের আচ্ছা একটা কথা বলো তো, আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই এটা কি কোথাও পাও? হ্যাঁ, আমি জানি সবাই ভালো পড়ায় আনডাউটলি, কিন্তু আমার পড়ানোর কোয়ালিটি বলো। হ্যাঁ, আমি এইখানে যতগুলো কেমিস্ট্রি টিচার আছে শুধুমাত্র সঞ্জয় দাদা, সৈকত আব্দুল্লাহ ভাই বাদ দিয়ে তারপরে সিনিয়র আমি, এখানে যতগুলো অনলাইনে কেমিস্ট্রি টিচার আছে, পাহলবি ভাই তো অনেক সিনিয়র, ঠিক আছে। যাই হোক, কথা হচ্ছে অনেক বছর ধরেই পড়াচ্ছি, ঠিক আছে। হয়তো আল্লাহ ওভাবে সামর্থ্য দেয় নাই, দ্যাটস ওয়াই স্মার্ট বোর্ড কিনা হয় নাই। বাট আমি যে গ্রাফিক্স ট্যাবে পড়াই, পড়ানোর কোয়ালিটি কি কখনো মনে হয়েছে যে আমি ডিক্রিজ করছি বা পড়ানোর কোয়ালিটি খারাপ হয়েছে বা বুঝানো যাচ্ছে না এখানে? এটা কি কখনো হয়েছে? এটা কখনো হয়েছে বলো দেখি? আচ্ছা, পিএইচ এর মানটা আমরা বুঝতে পারছি, পরেরটায় আসি। দেখো, উদ্দীপকের এ আর বি পাত্রের মিশ্রণদ্বয়ের বাফারের ক্রিয়া আছে কি? হ্যাঁ, বাফারের ক্রিয়া আছে, সেম ভাবে করতে হবে। এখানে বলা আছে, একটু বোঝার চেষ্টা করো, এইখানে কি আছে, এখানে পিএইচ, এখানে কি পি কেবি এর মানটা বলা আছে, ভালো করে বুঝো। তাহলে এখান থেকে আমাকে ডিরেক্টলি কি বের করতে হবে, পিওএইচ ইজ ইকুয়াল, কথা বুঝবা, পিওএইচ ইজ ইকুয়াল টু পি কেবি প্লাস log of V of acid, S of acid minus V of base, S of base minus আরিফ ভাই জোস, আরিফ ভাই তো সেই লেভেলে, আরিফ ভাইয়ের সাথে আমার পরশুদিনই কথা হইলো। ভি অফ, আরিফ ভাইয়ের কাছে অনেক কিছু শিখি। উনি যে পরিমাণ স্ট্রেইট ফরওয়ার্ড এটা দিয়ে ম্যাথটা করে ফেলবা, ঠিক আছে। এখান থেকে তুমি পিওএইচ এর মানটা বের করো, মাইনাস লগ অফ, সবাই ভালো পড়ায় আলটিমেটলি, কিন্তু আমি একটা কথা বলছি, আমার কি গ্রাফিক্স ট্যাবে পড়তে তোমাদের খারাপ লাগে? পড়ার ইচ্ছা থাকলে গ্রাফিক্স ট্যাব কেন? তোমাকে যদি আমি মেঝেতে লিখে পড়াই, মানে কথার কথা আর কি, সেখানেও তুমি পড়তে পারবা। আরিফ ভাই জোস লেভেলের লোক। মাইনাস লগ অফ 1.9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 প্লাস লগ অফ ভি অফ অ্যাসিড কত ভাইয়া, 15 ইন্টু এস অফ অ্যাসিড কত, 1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই, এখানে ভি অফ বেস কত ভাইয়া, 30 ইন্টু 0.001 মাইনাস
এস অফ বেস কত ভাইয়া? এস অফ অ্যাসিড, ভি অফ অ্যাসিড, এস অফ অ্যাসিড কত? 15 ইন্টু 1 ইন্টু 10⁻⁻5। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া জোস লেভেলের পড়ায়। আচ্ছা দেখো, পিওএইচ ইজ ইকুয়াল টু, এখান থেকে ভ্যালুটা বের করো তো, এখান থেকে ভ্যালুটা বের করো, এখান থেকে ভ্যালুটা বের করো। সবাই ভালো, আমি তো আনডাউটলি বলতেছি সবাই ভালো পড়ায়, আমি বাদ দিয়ে। কিন্তু কথা হচ্ছে যে আমি জাস্ট এটা বলতেছি যে আমার গ্রাফিক্স ট্যাবে পড়তে তোমাদের সমস্যা হয় কিনা। আশা করি সমস্যা হয় না, আমি জানি না, বাট আমরা আমরা যখন ভার্সিটিতে ক্লাস মানে করি, এখনো যে ভার্সিটিতে ক্লাস করি, শুধুমাত্র স্লাইড উল্টায়, বিশ্বাস করো শুধুমাত্র স্লাইড উল্টায় যায়, এইভাবে ভেঙে ভেঙে জীবনে পড়ায় না। স্লাইডে যা লেখা থাকে রিডিং পড়ে দেয়। এখান থেকে পিওএইচ এর একটা মান বের হবে, ঠিক আছে? এই পিওএইচ এর মানটা বের করে এখান থেকে তুমি পিএইচটা বের করবা। পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, ঠিক আছে? এখান থেকে একটা ভ্যালু বের হবে, এটা অবশ্যই এই পিএইচটা হবে, এই পিএইচটা হবে হচ্ছে গ্রেটার দেন 7, ঠিক আছে? এই পিএইচটা অবশ্যই 7 থেকে বড় হবে, 7 থেকে বড় হবে। দেখো, আমি ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করি, বুঝছো? বাদ বাকি আল্লাহর ইচ্ছা। দেখো, তাহলে এই পিএইচটা কি হবে? 7 থেকে বড় হবে। এখন চলে আসি, যেহেতু 7 থেকে বড় হবে, এটাকে লিখবা হচ্ছে বেসিক বাফার, বেসিক বাফার, এটাকে বলা হয় বেসিক বাফার, ঠিক আছে? এখন চলে আসো ভাইয়া বেসিক বাফারের ক্রিয়া কৌশলটাতে চলে আসি। প্রথমে ভাঙো NH4OH, এটাকে যদি তুমি ভেঙে ফেলো, ভেঙে ফেলে আসবে হচ্ছে NH4 প্লাস, প্লাস হচ্ছে OH মাইনাস, আরেকটা হচ্ছে এখান থেকে রিয়াকশনটা করা উচিত, আরেকটা আসবে হচ্ছে NH4Cl, NH4Cl, এটা ভেঙে যাবে, ভেঙে যায় হবে হচ্ছে NH4 প্লাস, প্লাস হচ্ছে Cl মাইনাস। যদি তুমি অ্যাসিড দাও, এই অ্যাসিডটা করবে কি, এই OH এর সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। আর যদি তুমি OH দাও, এই OH মাইনাসটা এই NH প্লাসের সাথে বিক্রিয়া করে NH4OH তৈরি করবে, এবং এই NH4OHটা এটা হচ্ছে অবিয়োজিত অবস্থায় থাকবে, অবিয়োজিত অবস্থায় থাকবে, অবিয়োজিত অবস্থায় থাকবে। এইটাই হচ্ছে ওই, এটা হচ্ছে NH4OH এর ঘাটতি পূরণ করবে, ফলে পিএইচটা কনস্ট্যান্ট থাকবে, ঘাটতি পূরণ করবে, পূরণ করবে, এবং পিএইচ কনস্ট্যান্ট থাকবে। এই মাসুদ, কি অবস্থা? তোমরা মাসুদরা ভালো হইলা না, হ্যাঁ? তোমাকে যে আমি কতবার বলছি যে একটু বাসায় আসো, হুম? অসুস্থ মানুষটা, তুমি একটু দেখতে আসলে না। তো মাসুদ ভাইকে বলতেছিলাম যে একাডেমিকের একটু ম্যাথ ট্যাথ গুলো নিয়ে দিত, ঠিক আছে? তাহলে পিএইচটা কিভাবে ঘাটতি, পিএইচটা কিভাবে কনস্ট্যান্ট থাকতেছে বুঝতে পারছো? কিন্তু তোমাকে আমি আবারও বলতেছি, কেউ যদি এই ম্যাথটা না করে, আবারও বলি, কেউ যদি এই ম্যাথটা না করে, এই ম্যাথটা না করলেও তুমি হচ্ছে মার্কস পাবা। বাফারের ক্রিয়া কৌশল, এখানে কোনটা অ্যাসিড বাফার, বেসিক বাফার, জাস্ট আমরা এটা দেখাই দিব। পিএইচটা যেহেতু 7 এর উপরে, সেই বেসিক বাফারটা দেখাই দিব। আমি আবারও বলতেছি, উদ্ভাসের বইয়ে তোমার হচ্ছে কোনো জায়গায় ম্যাথ করা আছে, কোনো জায়গায় ম্যাথ করা নেই। আবার এইটা উদ্ভাসের বইয়ে কোনো জায়গায় পিওএইচ দিয়ে করে দিছে, অথবা কোনো জায়গায় তারা এই যে আগের যে ম্যাথটা করাইলাম, আগের যে ম্যাথটা করাইলাম, এই যে দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ম্যাথটা, এই দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ম্যাথটার মতো করিয়ে দিয়েছে, ঠিক আছে? কথা বুঝছো? এটা একটু স্লো কাজ করতেছে। তো দ্রবণের প্রকৃতি নির্ণয়ের ম্যাথটা যখন করিয়ে দিয়েছে, তখন হচ্ছে ওরা মোল সংখ্যা দিয়ে করছে কেউ,
ওরা হচ্ছে অনেক সময় দেখা গেছে যে মূল সরি কোনটাতে চলে গেছি ভাইয়া, এই যে এইভাবে তুমি করতে পারো, এইভাবে করেও তারা করাইছে, ঠিক আছে। কিন্তু আমার মনে হয় যে এইটা ইজি প্রসেস, এখান থেকে পিওএইচটা বের করা, পিওএইচটা বের করে এটা দেখাই দাও, এটা ইজি প্রসেস আমার কাছে মনে হয়েছে। তুমি এইটাও ওই দ্রবণের প্রকৃতি নির্ণয় দিয়ে করে দেখাতে পারো, ঠিক আছে। এই নাইম পারবা দ্রবণের প্রকৃতি নিয়ে নির্ণয় করে দেখাইতে পারবা, এটা প্রকৃতি নির্ণয় করে ওইভাবেই। এই দুইটা প্রথমে গুণ করে দিবা, এই দুইটাকে V1S1 V2S2 S2 কনস্ট্যান্ট 1 ধরে নিবা, V2 এর মানটা বের করবা, সেম ভাবে এটা মান বের করে এখান থেকে V1S1 V2S2 বের করে দেন দুইটা রিয়াকশন করে দেখাই দিবা, দেন কোনটা বেশি আছে দেখাই দিলেই হয়ে যাবে। পারবা না করে দিতে হবে? পারবা না করে দেবো বলো? পারবা না করে দেবো? আচ্ছা, আশা করি পারবা ইনশাল্লাহ। আমরা চলে আসি 7 নম্বরে। আশা করি এটা পারবা। আচ্ছা চলে আসো 7 নাম্বারটাতে কি বলছে সেটা একটু দেখি। 7 নাম্বার সৃজনশীলে এত স্লো কাজ করতেছে। ধরু আচ্ছা ঠিক আছে, দুইটা ভাবেই করতে পারবা, আমার কথাটা বুঝছো, দুইটা ভাবেই তোমরা করতে পারবা। এক পিওএইচ বের করেও তুমি করতে পারতেছো, পি আর দ্রবণের প্রকৃতি নির্ণয় দিয়েও তুমি করতে পারতেছো। এটা খুব একটা বড় ইস্যু না, আমি আবারও বলতেছি খুব একটা বড় ইস্যু না এটা, ঠিক আছে। তুমি যেভাবে বের করো জাস্ট দেখাইতেই হবে যে এটা একটা বেসিক বাফার। কি রে, এটা হ্যাং করছে? এই গরিব মানুষের সবকিছু, ল্যাপটপ ট্যাপটপ সবই গরিব আমার। যাই হোক, আল্লাহ একদিন সবকিছুই ভালো করবে। একটু দাঁড়াও, হ্যাঁ একটু হ্যাং করেছে এটা। আচ্ছা চলে আসো। এখন দেখো যে ভাইয়া এই এক্স পাত্রের পিএইচ গণনা করো। ভাইয়া এক্স পাত্রের পিএইচ কোনটা? এই যে এক্স পাত্র, এক্স পাত্রের পি কে এর ভ্যালু দেয়া আছে, কে এর ভ্যালু দেয়া আছে, এখানে ভিএস দেয়া আছে। তাহলে বলছে পিএইচ গণনা করো। সেম ভাবে এটাকে করে দিতে হবে, ওই যে পিএইচ ইজ ইকুয়াল টু রুট ওভার মাইনাস লগ রুট ওভার কে এ ইন্টু হচ্ছে সি। এটাই হচ্ছে আমার পিএইচ এর মান, ঠিক আছে। এটাই হচ্ছে আমার পিএইচ এর মান, ইজিলি পারবা এটা। এটা আসলে কোনো এখানে ঝামেলা নাই, সি এর মান দেয়া আছে এটা। এটা তবে এইভাবে করবা না, ভেঙে ভেঙে করে দেখাই দিবা, ভেঙে ভেঙে করে দেখাবা। প্রথমে এইচ এ কে ভাঙবা, এইচ এ কে ভাঙানোর পর তারপরে কিভাবে হচ্ছে কে এর আলফার ভ্যালুটা বের করে আলফার ভ্যালুটা এখানে বসাই দিবা, ঠিক আছে। এটা এইভাবে করবা, এটা ডিরেক্টলি করবা না। আমি কি কথা বুঝাইতে পারছি? আমি কি কথা বুঝাইতে পারছি? এটা ডিরেক্টলি করবা না, এটা ভেঙে ভেঙে করবা, ভেঙে ভেঙে করবা। করতে হবে। এই এইচএসসির এই সময়টা খুবই, এই দেড়টা মাস খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, এই একটা মাস খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এটা হচ্ছে ভেঙে ভেঙে করতে হবে। আচ্ছা পরেরটায় আসি। এটা পারবা আশা করি, হ্যাঁ ঠিক আছে। পরেরটায় আসি। এই পরেরটার মজাদার একটা প্রশ্ন, ডি আর ই এর মধ্যে কোনটি বাফার হিসেবে কাজ করবে? আচ্ছা ডি আর ই এর মধ্যে, ডি হচ্ছে দেখো, ডি হচ্ছে তোমার এক্স ওয়াই পাত্রের যোগফল, আর ই হচ্ছে তোমার ওয়াই জেড পাত্রের যোগফল। আচ্ছা যখনই এরকম পাত্রগুলা থাকবে যে দুইটা পাত্র দেয়া আছে, তখন তোমাকে এখান থেকে দ্রবণের প্রকৃতি নির্ণয় করব। এখান থেকে দ্রবণের প্রকৃতি নির্ণয় করব। হ্যাঁ, SW করে দিয়ে আমাকে আমাদের গ্রুপে পোস্ট করে দিও। দ্রবণের
প্রকৃতি নির্ণয় করতে হবে। এখানে প্রকৃতি নির্ণয় করতে হবে। ভাইয়া দ্রবণের প্রকৃতি নির্ণয় করে দেখবা যদি অ্যাসিড অথবা বেস অবশিষ্ট থাকে, যদি অ্যাসিড অথবা বেস অবশিষ্ট থাকে তাহলে সেটি বাফার হিসেবে কাজ করবে। আর যদি অ্যাসিড বা বেস অবশিষ্ট না থাকে তাহলে ওটা বাফার হবে না। অ্যাসিড বা বেস অবশিষ্ট না থাকলে বাফার হবে না। অবশিষ্ট না থাকলে বাফার হবে না। বাফার হবে না। ঠিক আছে, দিস ইজ দ্য মেইন পয়েন্ট, যে যখন এরকম কোনো মিক্সচারের ক্ষেত্রে তোমাকে বলবে নিচের কোনটি বাফার হিসেবে কাজ করবে, তখন অবশ্যই তোমাকে বুঝতে হবে যে নিচের কোনটি অ্যাসিড বা বেস হিসেবে অ্যাসিড বা বেস অবশিষ্ট আছে কিনা। সেম ভাবে প্রথমে চলে আসি ডি এর জন্য। ডি হচ্ছে এক্স আর ওয়াই, কথাটা বুঝো, এক্স আর ওয়াই পাত্র। এখন দেখো এক্স আর ওয়াই যদি পাত্র হয় খুবই ভালো কথা, তাহলে এখন এক্স পাত্রে আছে হচ্ছে এইচ এ প্লাস ওয়াই পাত্রে আছে হচ্ছে MOH। এটা বিক্রিয়া করলে কি হবে? বিক্রিয়া করলে কি হবে বলো দেখি? MOH বিক্রিয়া করলে কি হবে? এখানে তোমার হচ্ছে বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম করা আছে, আমি ঠিক যেভাবে করাচ্ছি এইভাবে করতে পারো। MOH3 হবে, সরি এখানে এখানে 3 দেয়া আছে। ঠিক আছে, এখন এইটা হবে Ma3 প্লাস হচ্ছে H2O। এখন দেখো এইটাকে আমাকে কি করতে হবে? সমতা করতে হবে, কথা বুঝো। তার মানে এই 3 যেহেতু এখানে 3 আছে, OH3 সবকিছু মিলে গেছে না? তাহলে 3 3 6, এখানে 3 2 6, অক্সিজেন অক্সিজেন মিলে গেছে। এখন দেখো এটা হচ্ছে ডি পাত্রের জন্য, ডি পাত্রের জন্য কথাগুলো বুঝবা। ডি পাত্রের জন্য এখন দেখো ডি পাত্রের জন্য আমার কি দেয়া আছে? এইচ এর মান দেয়া আছে আর এইটার দেয়া আছে। তাহলে আমরা কিভাবে বের করব দ্রবণের প্রকৃতি? 200 ml, এটা এইচ এর জন্য 200 ml 0.1 m HA is equivalent to 200 into 0.1 ml 1 m HA। এটার মান কত আসে দেখো তো? এটা আসবে 20 ml 1 m। আচ্ছা, সেম ভাবে তুমি এখানে করো, কত আসবে? 50। এটা হচ্ছে MOH3 এর জন্য 50 ml 0.1 m MOH3 is equivalent to 50 into 0.1 ml 1 m MOH। এটা আসবে হচ্ছে 5 ml 1 m MOH3। কথা বুঝছো? এখন দেখো এই দুইটা রিয়াকশন করছো না? তাহলে দেখো এমনি বুঝতে পারতেছে MOH 5 ml, MOH 5 ml এর জন্য এটা 15 ml লাগবে। তার মানে দেখো এখানে আমি লিখতে পারি যে 1 mole of MOH3 is equivalent to 3 mole of HA, 3 mole of HA। এখন দেখো এখানে কত হবে? তোমার হচ্ছে 5 ml, এখানে এত মোল যেহেতু এখানে 5 ml 1 m, 5 ml 1 m MOH3। এটা কিন্তু অবশ্যই ইয়েতেও হইতে পারে, ওই মোল সংখ্যা দিয়েও করা যায় এই ম্যাথটা। is equivalent to 15 ml 1 m HA। কথাটা বুঝো? তাহলে দেখো এখানে 15 ml তোমার কাজ করছে, কথা বুঝো, 15 ml তোমার বিক্রিয়া করছে, বাট পাত্রে কতটুকু দেয়া আছে? পাত্রে যেইটুকু দেয়া আছে, কথাটা বুঝো, পাত্রে কতটুকু দেয়া আছে? পাত্রে দেয়া আছে 20 ml, তাহলে এক্সট্রা আছে না? পাত্রে দেয়া আছে 20 ml, তাহলে এখানে কি লিখবা? এক্সট্রা। এখানে দেখি আমি এটা একটু দেখো,
এখানে কি আছে, পাত্রে কি করবা, এক্সট্রাটা করে নাও। তাহলে এক্সট্রা এক্সট্রা আছে হচ্ছে এক্সট্রা এইচ এ আছে হচ্ছে 5 ml 1 m। তাহলে এক্সট্রা যেহেতু 5 ml আছে, কথাটা বুঝো, এক্সট্রা 5 ml আছে, তার মানে এটা অবশ্যই অ্যাসিড বাফার। যেহেতু এটা উইক অ্যাসিড, এটা হচ্ছে উইক অ্যাসিড। উইক অ্যাসিড কিভাবে বুঝবা, এই যে কে এর মানটা কি অনেক কম, এই যে 10⁻⁻6, এটা অনেক কম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে উইক অ্যাসিড। উইক অ্যাসিড এবং স্ট্রং বেস বিক্রিয়া করে যে সল্টটা উৎপন্ন করবে, ওইটা আর এইটার মিক্সচারটাকেই বলা হচ্ছে আমাদের কি, অ্যাসিড বাফার। তার মানে এটা হচ্ছে অ্যাসিড বাফার হিসেবে কাজ করবে। এখন চলে আসি ভাইয়া, ই পাত্রে কি হবে। ই পাত্রে হচ্ছে ওয়াই আর জেড, ওয়াই এবং জেড। তো ভালো কথা, ওয়াই জেড এর ক্ষেত্রে আমরা আসি। ই পাত্রের জন্য যদি আমরা এখানে আসি যে এইচ ডি, ঠিক আছে, ই পাত্রের জন্য কিভাবে আসবে, এইচ ডি। এইচ ডি হচ্ছে একটা অ্যাসিড, ঠিক আছে, কথাটা বুঝো। এইচ ডি কি একটা অ্যাসিড, করো যে 100 ml 0.1 m, লিখে না কেন রে, 100 ml 0.1 m, কথাটা বুঝো। দেখো এইচ ডি তে কি লিখবা, 100 ml 0.1 m। দেখো 0.1 m is equivalence to 10 ml 1 m HD। আর এইখান থেকে তুমি অলরেডি জানো 5 ml লাগতেছে, 5 ml লাগতেছে, তাই না, 5 ml লাগতেছে, কথাটা বুঝো, 5 ml লাগতেছে। তো এখন দেখো এইখানে যেহেতু এটা তীব্র ক্ষার আর এটা কি অ্যাসিড, বাফার হইতে গেলে এই অ্যাসিডের পরিমাণটা এক্সট্রা লাগবে। বাফার হইতে গেলে, যে অ্যাসিড বাফার হইতে গেলে অ্যাসিডের পরিমাণটা এক্সট্রা লাগে। তাহলে এখানে তুমি যদি বিক্রিয়াটা করো যে 3HD প্লাস MOH3, আজকে লিখতেছে না কেন আল্লাহ জানে, দেখো 3HD প্লাস MOH3 বিক্রিয়া করলে আসে হচ্ছে তোমার MD3 প্লাস 3H2O। তাহলে কথাটা বুঝো, কথাটা খুব ভালো মতো বুঝো। তো এখন দেখো এইটা 3 মোল, এটা 1 মোল বিক্রিয়া করতেছে। তাহলে এখান থেকে ইজিলি তুমি বুঝতে পারতেছো না যে এই 5 ml এর সাথে, কথা বুঝবা, 5 ml এর সাথে তোমার বিক্রিয়া করতে লাগে 15 ml এইচডি, 15 ml এইচডি লাগে, ঠিক আছে। এইচডি বলতে অ্যাসিডটা লাগে, তার মানে অ্যাসিডটা কম আছে, এখানে ক্ষারটা বেশি আছে। 5 ml এর সাথে লাগে হচ্ছে তোমার, যেহেতু এটা 5 ml এর সাথে 15 ml লাগার কথা, 15 ml লাগার কথা, অথবা তুমি ক্ষারটা বের করো না, ক্ষারটা এক্সট্রা আছে। যেহেতু এখানে ক্ষার এক্সট্রা আছে, যেহেতু এখানে কি আছে, ক্ষার এক্সট্রা আছে, তাহলে এটা কোনোভাবেই বাফার না। কেন বাফার না, কারণ অ্যাসিড বাফার হইতে গেলে অবশ্যই যে উইক অ্যাসিডটা থাকবে, সেই উইক অ্যাসিডটা বেশি থাকতে হবে। কথা বুঝাইতে পারছি, অ্যাসিড বাফার হইতে গেলে যে উইক অ্যাসিডটা আছে, সেই উইক অ্যাসিডটা এক্সট্রা থাকা লাগবে। আমি কথা বুঝাইতে পারতেছি ব্যাপারটা, যদি উইক অ্যাসিডটা এক্সট্রা না থাকে সেক্ষেত্রে এটা বাফার হবে না, কারণ এটা তীব্র ক্ষার বা তীব্র অ্যাসিড দিয়ে বাফার হয় না। উইক অ্যাসিড এবং উইক অ্যাসিড যে কনজুগেট সল্ট, অবশ্যই উইক অ্যাসিড আর একটা স্ট্রং বেসই রিঅ্যাকশন করে, তখনই অ্যাসিড বাফারটা হয়। তবে উইক অ্যাসিডের পরিমাণটা এক্সট্রা থাকা লাগবে। ক্লিয়ার, বুঝাইতে পারছি? ক্লিয়ার কিনা বলেন। এতে দেখি নেটের অনেক সমস্যা মনে হচ্ছে। আচ্ছা, নেটের অনেক সমস্যা মনে হচ্ছে। নেটের কি বহুত সমস্যা?
এই নাইম, তুমি কি বুঝতে পারছো সবকিছু? সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার। তাহলে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা মোস্ট 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 ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। এই টাইপের প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি বাফার, কোনটি বাফার হবে। ঠিক আছে, আচ্ছা আমি আজকের মতো এখানে অফ করব, কারণ হচ্ছে নেটের মনে হয় সমস্যা করতেছে আর আমার ল্যাপটপটাও সমস্যা করতেছে। ঠিক আছে।